হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ প্রস্তুতির জন্য 10টি সিচুয়েশনাল বেস প্রশ্ন। যে সমস্ত পরিস্থিতিভিত্তিক প্রশ্নগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ দিতে গেলে তোমাকে জিজ্ঞাসা করা হতেই পারে, সেই সমস্ত প্রশ্নগুলি এবং তার সাথে সেই প্রশ্নগুলির স্মার্ট উত্তর। 10টি পরিস্থিতিভিত্তিক প্রশ্ন আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। তোমরা যারা জানো না তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের এই হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ প্রস্তুতির জন্য একটি সিরিজ চলছে। সেই সিরিজেরই আজকে একটি ক্লাস। এর আগে 12 থেকে 13টির উপরে ক্লাস অলরেডি আপলোডেড হয়ে গেছে এবং সেই ক্লাসগুলির একটা প্লেলিস্টও তৈরি করে দেওয়া হয়েছে আমাদের জন্য। সেই প্লেলিস্টের লিঙ্ক আমি তোমাদেরকে পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমেই আমাদেরকে জানতে হবে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউয়ে আমাদের কি সমস্ত প্রশ্নই বই থেকে করা হয়? কখনো না। এখন আর সেরকমভাবে ইন্টারভিউ হয় না। এখনকার দিনে ক্যান্ডিডেটরা স্মার্ট হয়ে গেছে, তো সে কারণে প্যানেলও স্মার্ট হয়ে গেছে। প্যানেল জানে যে ছাত্রছাত্রীদের মধ্যে একাডেমিক নলেজ রয়েছে। একাডেমিক নলেজ রয়েছে জন্যই তারা প্রথম লিখিত পরীক্ষাটি পাশ করে তারপর ইন্টারভিউ টেবিলে এসছে। তো এখানে অ্যাকচুয়ালি তোমার পার্সোনালিটি টেস্ট হয় এবং পার্সোনালিটি টেস্ট করতে গিয়ে প্যানেল তোমাকে কিছু সিচুয়েশনাল বেস পরিস্থিতিভিত্তিক প্রশ্ন তোমাকে করবে, যেই প্রশ্নগুলির মাধ্যমে তোমার উপস্থিত বুদ্ধি চেক করা হবে যে তোমার মধ্যে কতটা প্রেজেন্স অফ মাইন্ড রয়েছে। সেই জিনিসগুলি পরীক্ষা করেই কিন্তু তোমাকে ইন্টারভিউতে মার্কস দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা সেই ধরনের প্রশ্নগুলি দেখব। তো প্রথমত আমাদেরকে জেনে যেতে হবে যে ঠিক কত ধরনের পরিস্থিতিভিত্তিক প্রশ্ন করা হয়। মোটামুটিভাবে তোমাদেরকে ইন্টারভিউতে 4 ধরনের পরিস্থিতিভিত্তিক প্রশ্ন করা হয়। এক হচ্ছে তোমার ইগো এবং মর্যাদাবোধ তোমার মধ্যে রয়েছে কিনা, সেলফ রেসপেক্ট রয়েছে কিনা, তোমার মধ্যে সংকট ও সংঘাত পরিচালনার ক্ষমতা রয়েছে কিনা, যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে তুমি কীরকমভাবে রিয়্যাক্ট করছো সেটা চেক করা হয়, এবং তার সাথে সাথে তোমার মধ্যে সততা এবং প্রফেশনালিজম রয়েছে কিনা সেই জিনিসটা চেক করা হয়, এবং তার সাথে সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা, তোমার মধ্যে অ্যাডাপ্টেবিলিটি কতটা রয়েছে সেই জিনিসটা কিন্তু চেক করা হয়। তো এই 4 ধরনের প্রশ্নই কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের জন্য রেখেছি। তোমরা প্রশ্নগুলি দেখে নিজেরা প্রিপেয়ার হয়ে নাও। প্রথম যেটা প্রশ্ন তোমার জন্য রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে, আপনি তো গ্র্যাজুয়েট বা মাস্টার্স, এই গ্রুপ ডি বা পিওনের কাজ কেন করতে চান? দেখো, এই ধরনের প্রশ্ন তো তোমাকে করাই হবে, কারণ যদি তুমি একজন গ্র্যাজুয়েট হয়ে থাকো বা মাস্টার্স হয়ে থাকো, গ্রুপ ডি হচ্ছে শুধুমাত্র 8ম শ্রেণী পাশের একটি চাকরি। তো এক্ষেত্রে তোমাকে চেক করা হবে যে তোমার মধ্যে কোনো রকম ইগো রয়েছে কিনা। উচ্চশিক্ষা যে তোমার মধ্যে রয়েছে তা সত্ত্বেও তুমি গ্রুপ সি বা গ্রুপ ডি কাজ করতে গিয়ে তোমার মধ্যে কোনো ইগো চলে আসবে না। তো সেই বিষয়টি চেক করার জন্যই কিন্তু এই প্রশ্নটি করা হচ্ছে। ওনারা নিজেরাও জানেন প্রচুর ক্যান্ডিডেট অনেক হাই কোয়ালিফিকেশনের গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করেছে। তোমাকে এই প্রশ্নের উত্তর কীরকমভাবে দিতে হবে? তুমি এরকমভাবে বলতে পারো, স্যার, আমার কাছে কোনো কাজই ছোট নয়। সরকারি শিক্ষা ব্যবস্থার মতো একটি সম্মানজনক জায়গায় কাজ করার সুযোগ পাওয়াটা আমার কাছে গর্বের বিষয়। আমার উচ্চশিক্ষা আমাকে স্কুলের বিভিন্ন কাজ আরও নিখুঁতভাবে করতে সাহায্য করবে। তাছাড়া এই চাকরি আমি এবং আমার পরিবারের জন্য একটি আর্থিক স্থায়িত্ব আনবে। ঠিক এই রকমভাবে তুমি এই প্রশ্নের উত্তর দেবে, যাতে ওনারা বুঝতে পারে উচ্চশিক্ষিত হয়েও তোমার এই কাজের প্রতি সম্মান রয়েছে এবং কাজটি পেলে তুমি মন দিয়ে করবে। সেকেন্ড প্রশ্ন কি রয়েছে, একজন অভিভাবক স্কুলে এসে খুব চিৎকার করছেন, হেডমাস্টার স্কুলে নেই, আপনি কি করবেন? এই প্রশ্নটির মাধ্যমে তোমার ধৈর্য এবং সংঘাত পরিচালনা, মানে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে তুমি কীরকমভাবে রিয়্যাক্ট করছো সেই বিষয়টা কিন্তু চেক করা হবে। তো এই প্রশ্নের উত্তর তুমি কীরকমভাবে দেবে? তুমি এই প্রশ্নের উত্তর এভাবে দিতে পারো, স্যার, আমি প্রথমেই অভিভাবককে শান্ত করার চেষ্টা করব এবং ওনাকে বসিয়ে 1 গ্লাস জল দেব। এরপর খুব নম্রভাবে ওনার সমস্যার কথা শুনবো। যদি বিষয়টা আমার এখতিয়ারের মধ্যে হয় তবে সমাধান করে দেব, আর যদি হেড স্যার ছাড়া সমাধান সম্ভব না হয় তবে ওনার অভিযোগটি খাতায় নোট করে নেব এবং হেড স্যার এলেই ওনাকে জানাবো। এই প্রতিশ্রুতি দিয়ে ওনাকে শান্ত করে বাড়ি পাঠাবো। ঠিক এই রকমভাবে তুমি এই প্রশ্নটির উত্তর দেবে। এই প্রশ্নটির উত্তর তুমি কখনোই এরকমভাবে দেবে না যে স্যার এখন নেই, আপনি বাড়ি চলে যান বা আপনি পরে আসবেন, এরকমভাবে তুমি উত্তর দেবে না। এই প্রশ্নের উত্তরটির মাধ্যমে তুমি ইন্টারভিউ বোর্ডকে বুঝিয়ে দেবে ইমার্জেন্সি সিচুয়েশনে তুমি পাবলিক ডিলিং করতে পারছো কিনা। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, আমাদের 3 নম্বর যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, হেডমাস্টার মশাই যদি স্কুলের সময়ে আপনাকে ওনার ব্যক্তিগত বাজারের কাজ করতে বলেন, আপনি কি করবেন? দেখো, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। অনেকে হয়তো এই প্রশ্নটির উত্তর দেবে যে সরাসরি না বলে দেবো বা বলে দেবো যে স্কুলের কাজে ফাঁকি দিতে পারবো না। দেখো, এইরকমভাবে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ঠিক আছে, এইরকমভাবে উত্তর দিলে ব্যাপারটা দেখাবে যে তুমি তোমার সিনিয়রকে অসম্মান করছো। তাহলে এই প্রশ্নের উত্তর তুমি কীরকমভাবে দেবে? এই প্রশ্নের উত্তর তুমি এইভাবে দেবে, স্যার, স্কুলের সময়টা আমি শুধুমাত্র স্কুলের কাজেই ব্যবহার করতে বাধ্য।
তবে হেড স্যারের যদি কোনো বড় ইমার্জেন্সি থাকে তবে আমি অত্যন্ত বিনয়ের সাথে তাকে অনুরোধ করব স্কুলের ছুটির পর আমি ওনার কাজটি করে দেব। স্কুলের সময়ে আমি আমার ডিউটি ছেড়ে বাইরে যাব না। ঠিক এই প্রশ্নটির উত্তরের মাধ্যমে তুমি বুঝিয়ে দিলে যে প্রফেশনাল বাউন্ডারির ব্যাপারে তোমার আইডিয়া রয়েছে। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আমাদের 4 নম্বর যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, মাঠে খেলার সময় একজন ছাত্র হঠাৎ অজ্ঞান হয়ে গেল, আশেপাশে কোনো শিক্ষক নেই, আপনি কি করবেন? দেখো, এই প্রশ্নটির মাধ্যমে ওনারা চেক করতে চাচ্ছেন যে মেডিকেল ইমার্জেন্সির মতো কোনো সিচুয়েশন হলে তুমি সেই ক্ষেত্রে কি করবে। দেখো, এই প্রশ্নের উত্তর তুমি এভাবে দেবে, স্যার আমি এক মুহূর্ত দেরি না করে প্রথমে ছাত্রটির কাছে যাব এবং ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করব, যেমন চোখে মুখে জল দেওয়া বা ফার্স্ট এডের অন্যান্য ব্যবস্থা করা। দ্বিতীয়ত, সাথে সাথে অন্য কোনো ছাত্রকে পাঠিয়ে হেড স্যার এবং অন্য শিক্ষকদের খবর দেব। তৃতীয়ত, অবস্থা যদি গুরুতর হয়ে থাকে তাহলে শিক্ষকদের সাহায্যে তাকে দ্রুত কাছের কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব এবং অফিস থেকে তার বাড়িতে খবর দেব। ঠিক এই রকমভাবে এই প্রশ্নটির উত্তর দেবে। এই প্রশ্নটির এই রকমভাবে উত্তর দেওয়ার মাধ্যমে তুমি বুঝিয়ে দিলে, প্রথমত দেরি না করে তুমি দ্রুত স্টেপ নিতে জানো, দ্বিতীয়ত তুমি আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দিচ্ছ, তৃতীয়ত তুমি তার বাড়িতেও খবর দিচ্ছ। পুরো বিষয়টি যে তুমি হ্যান্ডেল করতে পারছো, এই প্রশ্নটির এভাবে উত্তর দেওয়ার মাধ্যমে তুমি প্যানেলকে সেটা বুঝিয়ে দেবে। আচ্ছা, চলো দেখে নিই আমাদের 5 নম্বর প্রশ্ন কী রয়েছে। আমাদের 5 নম্বর যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, কেউ যদি আপনাকে টাকার লোভ দেখিয়ে স্কুলের কোনো গোপন তথ্য বা প্রশ্নপত্র জানতে চায় তাহলে আপনি কি করবেন? দেখো, এই প্রশ্নটির মাধ্যমে অ্যাকচুয়ালি তোমার সাইকোলজিক্যাল দিক থেকে চেক করা হচ্ছে যে তোমার মধ্যে ইন্টিগ্রিটি রয়েছে কিনা, তোমার মধ্যে অনেস্টি রয়েছে কিনা। ঠিক আছে, এই প্রশ্নটির উত্তর তুমি সাজিয়ে এভাবে বলবে। দেখো, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু যদি আগে থেকে তোমার প্র্যাকটিস না থাকে তাহলে তুমি গিয়ে প্যানেলে দিতে পারবে না বা তুমি ভ্যাবাচাকা খেয়ে যাবে। যদি তোমাকে কোনো জেনারেল নলেজের প্রশ্ন করা হয়, যদি তোমার জানা থাকে, সেটা তো তুমি এক কথায় দিয়ে দিতে পারবে, কিন্তু এই যে সিচুয়েশনাল বেস প্রশ্নগুলো, এইগুলো কিন্তু হঠাৎ করে উত্তর দেওয়া যায় না। যেহেতু তুমি হেল্পিং একাডেমি থেকে প্রিপারেশন নিচ্ছ, এই ধরনের অসংখ্য প্রশ্ন আমাদের চ্যানেলে অলরেডি করানো হয়েছে আগের ক্লাসগুলিতে, তোমরা সেই আগের ক্লাসগুলি দেখে নিও, তো তোমাদের প্যানেলে গিয়ে কোনো সমস্যা হবে না। আর তোমরা যারা চাচ্ছ এই ক্লাসের পিডিএফ পেতে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা যত পুরনো ক্লাস হয়েছে সমস্ত ক্লাসের পিডিএফ অলরেডি দেওয়া রয়েছে, সেই পিডিএফগুলো সংগ্রহ করে নিয়ে তোমরা প্রিপারেশন নিতে থাকো। আচ্ছা দেখো, এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে। এই প্রশ্নের উত্তর তুমি এভাবে দিতে পারো, আমি সাথে সাথে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করব। অবশ্যই তোমাকে তো প্রত্যাখ্যান করতে হবে, এখানে লিটারেলি তোমাকে ঘুষ দেওয়ার কথা বলা হচ্ছে, তো তোমাকে তো সেটা প্রত্যাখ্যান করতেই হবে। এবং তার সাথে সাথে তুমি বলবে, স্কুলের গোপনীয়তা রক্ষা করা আমার প্রধান দায়িত্ব, আমি সেই ব্যক্তিকে সতর্ক করব এবং অবিলম্বে বিষয়টা হেডমাস্টার মশাই বা স্কুল কমিটিকে জানাবো, যাতে তারা ওই ব্যক্তির বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে পারেন। ঠিক এই রকমভাবে এই প্রশ্নটির উত্তর তুমি দেবে এবং এটাই সবথেকে স্মার্ট উত্তর হবে। আচ্ছা, চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। পরের প্রশ্ন যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। আমাদের এই হেল্পিং একাডেমি চ্যানেলের পক্ষ থেকে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ প্রস্তুতির জন্য লঞ্চ করা হয়েছে ইন্টারভিউ ব্যাচ। এর আগেও আমাদের একটি ব্যাচ ছিল, তো নতুন করে আবার ব্যাচ এসছে। যারা আগের ব্যাচে ভর্তি হতে পারোনি, তোমাদের জন্য এটা একটা সুযোগ রয়েছে অ্যাডমিশন নেওয়ার। এখানে তোমাদেরকে প্রোভাইড করা হবে লাইভ ক্লাস, দ্বিতীয়ত তোমাদেরকে হাই কোয়ালিটি পিডিএফ নোটস, যে সমস্ত নোটসগুলি তোমাদের লাগবে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য, সমস্ত নোটস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তৃতীয়ত, তুমি পাবে আমার কাছ থেকে একদম পার্সোনাল গাইডেন্স, এবং তার সাথে সাথে তোমাদের কোর্স এন্ডে তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থাও রয়েছে। পুরো যে কোর্সটি রয়েছে, এই পুরো কোর্সটির লঞ্চিং অফারে তোমাদের জন্য ফিস রাখা হয়েছে 399 টাকা, এবং পরে সেটা বেড়েও যেতে পারে। তোমরা যারা এই কোর্সে অ্যাডমিশন নিতে চাও, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে 8167226626। কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ করার জন্য নাম্বারটা আমি সেখানে পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর যারা চাইছো পুরোপুরি ফ্রি প্রিপারেশন নেওয়ার জন্য, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারো। ইউটিউব চ্যানেলে অলরেডি অনেক ক্লাস রয়েছে, কোনো র্যান্ডম ইন্টারভিউ ভিডিও নয়, একদম টপিক ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ক্লাসগুলি তোমাদেরকে কভার করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে সমস্ত ইন্টারভিউ সিরিজ একেবারে ফ্রিতে ইউটিউবে নামিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলি থেকেও ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারো, এবং সেই সমস্ত ক্লাসগুলিরও পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আর যারা চাইছো পার্সোনাল গাইডেন্স পেতে, তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের পরের যেটা প্রশ্ন রয়েছে 6 নম্বর প্রশ্ন,
একই সময়ে দুজন শিক্ষক আপনাকে দুটি আলাদা কাজের জন্য ডাকলেন, আপনি কার কাজ আগে করবেন? এই প্রশ্নটির মাধ্যমে চেক করা হচ্ছে যে তোমার মধ্যে প্রায়োরিটি সেন্স রয়েছে কিনা, কোন কাজকে আগে গুরুত্ব দিতে হয় এবং কোন কাজ পরেও করা যায় সেই বিষয়ের নলেজ তোমার মধ্যে রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু চেক করা হচ্ছে। তো এই প্রশ্নের উত্তর তুমি এভাবে দেবে, স্যার আমি প্রথমে বোঝার চেষ্টা করব কোন কাজটি বেশি জরুরি। যদি দেখি একটি কাজ মেডিকেল ইমার্জেন্সি বা খুব গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ, তবে সেই কাজটি আগে করব। আর যদি দুটি কাজই সাধারণ হয়, তবে যিনি আগে ডেকেছেন তার কাজটা আগে করব এবং দ্বিতীয় শিক্ষককে বিনয়ের সাথে কয়েক মিনিট অপেক্ষা করতে অনুরোধ করব। ঠিক এই রকমভাবে তোমরা স্মার্টলি এই প্রশ্নের উত্তর দেবে। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন কি রয়েছে। আমাদের 7 নম্বর প্রশ্ন রয়েছে, কাল স্কুলের রেজাল্ট দেওয়া হবে আর আজ হঠাৎ অফিসের কম্পিউটার খারাপ হয়ে গেল, কি করবেন? দেখো, এই প্রশ্নের মাধ্যমে অ্যাকচুয়ালি চেক করা হচ্ছে যে তুমি ইমার্জেন্সি সিচুয়েশনে কীরকমভাবে রিয়্যাক্ট করছো এবং যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি তুমি সমাধান করতে জানো কি না। প্রথমত তুমি এভাবে উত্তর দেবে, আমি প্যানিক করব না, প্রথমে হেডমাস্টার মশাইকে বিষয়টি জানাবো। এরপর পরিচিত কোনো হার্ডওয়্যার মেকানিককে দ্রুত স্কুলে ডাকার ব্যবস্থা করব। যদি কম্পিউটার ঠিক হতে সময় লাগে, তবে স্কুলের কাজ যাতে না আটকায় তার জন্য আগে থেকে নেওয়া ব্যাকআপ বা হার্ড কপি থেকে রেজাল্টের ম্যানুয়াল কাজ শুরু করে দেব। এই প্রশ্নের উত্তরের মাধ্যমে বোঝা গেল যে যে কোনো ধরনের সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশন হলে তুমি আগে থেকেই রেডি রয়েছো এবং আগে তুমি জানো যে সেই ধরনের সিচুয়েশনগুলিতে কীরকমভাবে ডিল করতে হয়। এক তো তুমি কম্পিউটারে ঠিক করার ব্যবস্থা করলে এবং দ্বিতীয়ত তুমি কাজটা ফেলেও রাখলে না, শুরু করে দিলে। তো এইভাবে তুমি এই প্রশ্নটির উত্তর দিতে পারো। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, আপনি দেখলেন একজন ছাত্র ল্যাবরেটরি বা অফিস থেকে কিছু চুরি করার চেষ্টা করছে, আপনার পদক্ষেপ কি হবে? দেখো, অনেকে হয়তো এই প্রশ্নের উত্তর এভাবে দেবে যে ছাত্রকে বকাবকি করব, মারধর করব। না, এই প্রশ্নের উত্তর এভাবে কখনোই দেবে না। প্রথমত, মারধর বা বকাবকি করা কিন্তু তোমার দায়িত্বের মধ্যে পড়ে না। তাহলে তুমি এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে? এই প্রশ্নের উত্তর আমরা স্মার্টলি এভাবে দিতে পারি। তুমি এভাবে বলবে, স্যার আমি সাথে সাথে ছাত্রটিকে বাধা দেব এবং জিনিসটি তার কাছ থেকে নিয়ে নেব, তবে আমি তাকে বকাবকি বা মারধর করব না, কারণ সেটা আমার কাজের অংশ নয়। আমি তাকে শান্তভাবে হেডমাস্টার বা তার ক্লাস টিচারের কাছে নিয়ে যাব, বাকি সিদ্ধান্ত ওনারাই নেবেন। ঠিক এই রকমভাবে তুমি এই প্রশ্নটির উত্তর দেবে, কারণ গ্রুপ সি বা গ্রুপ ডি স্টাফ হিসাবে কোনো ছাত্রকে বকাবকি বা মারধর করা কিন্তু কাজের এখতিয়ারের মধ্যে পড়ে না। পরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন রয়েছে, স্কুলের সুইপার আসেনি অথচ আজ স্কুলে বিশেষ পরিদর্শক বা ইন্সপেক্টর আসবেন, বাথরুম অপরিষ্কার, আপনি কি পরিষ্কার করবেন? দেখো, এই প্রশ্নটি কিন্তু ভীষণই একটা ট্রিকি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দেবে দেখে নাও। দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু অ্যাকচুয়ালি একজন গ্রুপ ডি স্টাফ হিসেবে তোমাকে বলতে হবে, হ্যাঁ স্যার আমি অবশ্যই করব। স্কুল আমার দ্বিতীয় বাড়ি এবং আমার কর্মস্থল, এটি পরিষ্কার রাখা আমারও দায়িত্ব। বিশেষ দিনে স্কুলের সম্মান বাঁচানোটা সবচেয়ে বেশি জরুরি, তাই এই কাজ করতে আমার কোনো দ্বিধা বা ইগো থাকবে না। ঠিক এই রকমভাবেই তোমাকে কিন্তু এই প্রশ্নটির উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তর যদি তুমি না বলো তাহলেও ভুল, আর যদি শুধু হ্যাঁ উত্তর দাও সেটাও ভুল। কিন্তু তোমাকে পুরো বিষয়টা তোমাকে এইভাবে এক্সপ্লেন করে বলতে হবে যে স্কুলের যে বিশেষ দিন রয়েছে সেই দিনে যেই স্কুলে একজন কর্মী হিসাবে তুমি কাজ করছো, সেই স্কুলের সম্মান বাঁচানোটার দায়িত্ব কিন্তু তোমার। তোমাকে যদি সেই প্রশ্নটা করা হয়, তুমি অবশ্যই কিন্তু সেই প্রশ্নটির উত্তর এভাবে দেবে। চলো দেখে নিই আমাদের 10 নম্বর প্রশ্ন কি রয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়, আগের বার 2016তেও করা হয়েছিল, তো এবছরও করা হবে। 10 নম্বর যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, এই প্রশ্নটি অনেককেই করা হবে। এই প্রশ্নটির মাধ্যমে অ্যাকচুয়ালি তোমার অ্যাডাপ্টেবিলিটি রয়েছে কিনা, তুমি কাজটি করার জন্য কতটা তুমি তৈরি, সেই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করা হবে। তো এই প্রশ্নটি কি রয়েছে? প্রশ্নটি রয়েছে, আপনার বাড়ি থেকে অনেক দূরে প্রত্যন্ত গ্রামের কোনো স্কুলে আপনাকে পোস্টিং দেওয়া হলো, আপনি কি সেখানে যাবেন? দেখো, এই প্রশ্নটির উত্তরের মাধ্যমে কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে হবে যে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তুমি কাজ করতে তুমি রেডি রয়েছো, তোমার মধ্যে অ্যাডাপ্টেবিলিটি এবং কমিটমেন্ট রয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর কিভাবে সাজিয়ে বলবে? এই প্রশ্নটির উত্তর এভাবে বলতে পারো, অবশ্যই যাব স্যার, সরকারি চাকরি করার সিদ্ধান্ত যখন নিয়েছি তখন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করার মানসিক প্রস্তুতি আমার মধ্যে আছে। প্রত্যন্ত গ্রামের স্কুলে কাজ করলে আমি সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নেব এবং গ্রামের মানুষদের সাহায্য করার সুযোগ পাবো। ঠিক এই রকমভাবে তুমি এই প্রশ্নটির উত্তর দেবে। তুমি বুঝিয়ে দেবে যে যে কোনো পরিস্থিতিতে তুমি কাজ করতে রেডি রয়েছো এবং স্কুলের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়াটা যে তোমার কাছে গর্বের বিষয়, তুমি সেটা বুঝিয়ে দিচ্ছ। ঠিক এই রকমভাবে প্রত্যেকটি প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। তো এটাই ছিল আজকে তোমাদের জন্য শেষ প্রশ্ন। প্রশ্নগুলি তো আমি তোমাকে দিয়ে দিলাম, শুধু প্রশ্ন গড়পড়তা মুখস্থ করে গেলে তো হবে না, তোমাকে বলার স্টাইলটাও তোমাকে আয়ত্ত করতে হবে। এই যে প্রশ্নগুলি রয়েছে, এই প্রশ্নগুলির উত্তর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করবে।
এবং যখন তুমি কথা বলবে চেষ্টা করবে তোমার মুখের মধ্যে যেন কনফিডেন্স এবং মুখের একটা মৃদু স্মাইল যেন বজিয়ে থাকে, ঠিক আছে? চেষ্টা করবে তোমার যেটা ন্যাচারাল যেটা পার্সোনালিটি রয়েছে সেইটাই বজিয়ে রাখা। তৃতীয়ত, এই চ্যানেলে অন্যান্য যে সমস্ত ভিডিও রয়েছে দেখে নাও ইন্টারভিউতে অ্যাকচুয়ালি কীরকমভাবে তোমাকে এন্টার করতে হবে, তোমার ড্রেস কোড কী হবে, সমস্ত বিষয়গুলি তুমি দেখে নাও। ঠিক এই রকমভাবে নিজের ইন্টারভিউ প্রস্তুতিটি চালিয়ে যেতে থাকো। আর তুমি যদি চাও পুরোপুরি একটা পেইড প্রিপারেশন এবং পার্সোনাল গাইডেন্স, তাহলে তুমি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এই নাম্বারে 8167226626। আর তোমরা যারা চাইছো এই যে আজকের যেটা ক্লাস হলো এটার PDF, তাহলে তোমরা হেল্পিং একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ছিল আজকের জন্য তোমাদের জন্য একটি ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং নিজের চাকরিপ্রার্থী বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।